আলহামদুলিল্লাহ, অবশেষে আমার ভাইয়ের বিয়েটা কিন্তু হয়েই গেল। আর বর আর বউকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বরের ভাবিরা কিন্তু বিয়ের দিন দেবরকে গোসল করাতে নিয়ে যাবে, কারণ ভাবিরা কিন্তু এখান থেকেও দেবরের পকেট খালি করবে। কোন জায়গার বিয়ের কালচার কেমন আমি কিন্তু জানি না, তবে আমাদের মানিকগঞ্জ সিংগারে এখনো এমন কালচারে বিয়ের নিয়ম কানুন মেনে থাকে। বিভিন্ন ধরনের নিয়মকানুন মেনে বরকে গোসল করানো হয়, আর খুশি হয়ে ভাবিদের কিন্তু বর কিছু টাকাও দিয়ে দেয়। আসলে শহরের বিয়ে আর গ্রামের বিয়ের পার্থক্য কিন্তু এটাই, আর গ্রামের বিয়ে এই জন্যই এত বেশি আনন্দ করা হয়। গোসল শেষ করে আমার ভাই কিন্তু রেডি হয়ে নিচ্ছিল, আর আমার খালা খালু কিন্তু পাগড়ি পরিয়ে দিচ্ছিল, আর তারা দোয়া করে দিচ্ছিল, আর আমার ভাইও কিন্তু তাদের থেকে দোয়া নিয়ে নিচ্ছিল। আর এইভাবে বিদায় দিচ্ছিল আর গীত গাইতেছিল নানি দাদিরা। আসলে আমি ছোটবেলায় অনেক দেখেছি, এখন কিন্তু কালচার মোটামুটি চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারাও কি আমার মতো অনেক দিন পরে শুনেছেন? অবশ্যই জানাবেন। আমরা কিন্তু কনের বাড়িতে চলে আসছি, আর এই যে বর যে চেয়ারে বসছে এজন্যও কিন্তু বরকে 500 টাকা গুনতে হয়েছে। আর এদিকে সবাই ফিতা ধরে দাঁড়িয়ে আছে, বরের থেকে টাকা নিবে, তাই অবশেষে বর কিন্তু টাকা দিতে রাজি হয়ে গিয়েছে আর ফিতা কেটে দিয়েছে। বিয়ে বাড়ির এই ছোট ছোট পার্টগুলাই কিন্তু অনেক মজার, তাই না? এরপর আমরা যে যার মতো টেবিলে বসে পড়ি খাওয়ার জন্য। আর আমাদের এখানে খাবার আইটেমের মধ্যে থাকে কিন্তু পোলাও, রোস্ট, গরুর মাংস, মুরগির মাংস, দই, মিষ্টি, যে যার মতো যত বেশি খেতে পারে, কোনো সমস্যা নেই। এদিকে সবার খাওয়া শেষ হয়ে গেল, বর কিন্তু এখনো খাবার পায়নি, কারণ বরকে স্পেশালভাবে স্বাক্ষরখানা দেওয়া হবে। স্বাক্ষরখানার প্লেটটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়ে বরের সামনে দিবে, আর বরের সাথে যে বরের ভাই বোনটা থাকবে তারা কিন্তু সবাই মিলে স্বাক্ষরখানাটা খেয়ে নিবে। কনের ভাবিরা কিন্তু বরের খাওয়ার আগে আবার খাওয়ার পরে হাত ধুয়ে দিবে, কারণ এখান থেকেও কনের ভাবিরা বরের থেকে টাকা নিয়ে নিবে। আবার কনের ছোট ছোট ভাই বোনেরাও কিন্তু জুতা চুরি করার জন্য অনেক বেশি ট্রাই করেছিল, কিন্তু কোনোভাবেই জুতা চুরি করতে পারেনি, কারণ জুতাগুলো একজনের দায়িত্বে রাখা হয়েছিল কোনোভাবেই যাতে তারা জুতা চুরি না করতে পারে। খাওয়া দাওয়া শেষ করার পরে বিয়ে হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু বউ বাসায় নিয়ে চলে আসি, আর আমার খালা কিন্তু বউ বরণ করে নিচ্ছিল। এখন আমার খালা ভাই আর ভাইয়ের বউকে মিষ্টি মুখ করায় নিবে আর দোয়া করে দিবে, আর আমার খালা কিন্তু অনেক বেশি খুশি তার বউকে পেয়ে। সবাই বরার বউকে দেখে মাশাল্লাহ বলবেন, সবাই বরার বউর জন্য দোয়া করে দিবেন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।